হ্যালো পান্ডুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল যে ক্রিকেট ম্যাচ হয়েছিল, 5 ম্যাচের সিরিজ হয়েছিল, ওয়ানডে সিরিজ বাংলাদেশি স্টেডিয়ামে। তো সেইখানে কিন্তু 4টি ম্যাচ হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে কিন্তু পঞ্চম ম্যাচ আসছে এই ওয়ানডে ম্যাচে, এটি কিন্তু শেষ ম্যাচ। তো এই খেলার সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে। তো প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশ বৃষ্টিতে জন্য কিন্তু বাংলাদেশ 5 রানে জিতে যায়। আর দ্বিতীয় ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য পুরো ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়। আর এরপরে কিন্তু সময়সূচি বদলাই দেয় বৃষ্টির জন্য। কিন্তু এখন কিন্তু আরো তৃতীয় ম্যাচ কিন্তু আফগানিস্তান 105 রানে জিতে যায়। আর চতুর্থ ম্যাচে কিন্তু আফগানিস্তান 47 রানে বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায়। তো এই যে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল যে খেলাগুলো হচ্ছে, এইটি কিন্তু এবার লাস্ট ম্যাচ হবে, পঞ্চম ম্যাচ। এখানে কিন্তু বাংলাদেশ জেতাই লাগবে, তাহলে কিন্তু বাংলাদেশ সিরিজের সমতায় যাবে, মানে সমমান হবে। আর যদি হেরে যায় তাহলে তো সিরিজ জিতে যাবে আফগানিস্তান। আর যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি, তাহলে কিন্তু আফগানিস্তান সিরিজটি জয়লাভ করবে। তারা কিন্তু এগিয়ে আছে এক জয় নিয়ে বেশি। আর এখানে কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল কিন্তু পিছিয়ে আছে। তো এখন এই যে খেলার সময়সূচি আমরা দেখবো, তো সময়সূচি হলো কালকে, মানে আগামীকাল 9 নভেম্বর সকাল 9টা থেকে কিন্তু এই ম্যাচটি শুরু হবে। তো এই ম্যাচটি আপনি কিভাবে লাইভ দেখবেন? তো এই ম্যাচটি কিন্তু আপনি দেখতে পারবেন টিএসপোর্ট চ্যানেলে। টিএসপোর্ট চ্যানেল কি তারা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। তো আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে টিএসপোর্টে দেখতে পারেন এবং ফেসবুকেও কিন্তু টিএসপোর্টে দেখতে পারেন। আর টিভিতেও হয়তো টিভিতে দেখাবে না, কিন্তু ফেসবুক এবং ইউটিউবে কিন্তু 100% দেখাবে। তো আপনি কিন্তু এইভাবে পুরো ম্যাচটি সুন্দরভাবে টিএসপোর্টে লাইভ দেখতে পারেন। তো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য শুভকামনা রইল, বয়েজদের জন্য। কারণ এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের সিরিজের সমতায় আনবে এবং সমতায় হবে। যদি না জিতে তাহলে কিন্তু আফগানিস্তান ম্যাচটি তারা কিন্তু সিরিজ জিতে যাবে। আর পরিত্যক্ত হলে তো সিরিজ তারা জিতে যাবে। তো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের জন্য শুভকামনা রইল, তার জন্য এই ম্যাচটি জয়লাভ করে জিতে সমতায় আসতে পারে। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, টাটা, ভালো থাকেন।